নমস্কার, কৃষ্ণা বলছি। ছাদে চা নিয়ে এসছি। অনেক পাখি উঠছে, খুব ভালো লাগছিল। চা শেষ, নিচে যাওয়া যাক, অনেক কাজ আছে এখন। আজকে আর সকালের কিছু দেখালাম না। আজকে চিলি চিকেন করব, সেই চিলি চিকেনটাই বানাচ্ছি। আগে অনেকবার দেখিয়েছি চিলি চিকেন, আলাদা কিছু নয়। আজকে চিলি চিকেনটাই শুধু রান্না হবে, তার কারণ একটু রাইস আছে। আমি গিয়েছিলাম রবিবার দিন জায়ের বাড়ি, ওখান থেকে বেশ কিছুটা রাইস যা দিয়ে দিয়েছিল, কারণ অনেকক্ষণ বসেছিলাম, বললো এত রাত্রে তো দিয়ে দিয়েছিল। তারপরে এসে সেই দিনটুকু খেয়েছি, কিন্তু সোমবার দিন তো খেতে পারবো না, অতটা রাইস নষ্ট করবো, খেয়ে নিচ্ছি। এটা আমার স্বভাব বলতে পারেন। আমি কিন্তু খুব একটা ফ্রিজে জিনিস রাখি না, থাকেই না, কিন্তু যতটা ছিল খেয়ে নিলাম। চিলি চিকেন, একটু স্যালাড করলাম, চললাম এখন কিছু কাজের এতে। ছেলের ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখুন কম্বলটা, এটা কিন্তু এতক্ষণ রোদেই ছিল, বেশ বেলা হয়ে এসছে, কিন্তু রোদের থেকে এনে এরকম রেখে দিই। আর বাইরের ভিউটা তো আপনাদের মাঝে মাঝে দেখাই, কেউ বোর ফিল করেন, কেউ বা হয়তো সবুজ দেখেন আমার সঙ্গে। আর এই যে দেখুন, আমরা বারান্দাটাকে বেশিরভাগ সময় ধুয়ে দিই। পাতা পড়ে, পাতাগুলোকে এক জায়গায় নিয়ে একটা টবে রেখে দিই, আর বারান্দাটাকে পুরো ধুয়ে দিই, কারণ বারান্দাতে ধুলো আসে বেশি, যেহেতু হাওয়া দেখছে। আর এখন তো দেখতেই হবে না। আর এই যে চেয়ারটা দেখছেন, এটা কিন্তু ছেলে অফিস করে, তা সেই চেয়ার। ছেলে আসছে, অতএব চেয়ার ঘরে ঢুকে যাবে। কিছুদিন আনন্দ করে নি। আর ফুলগুলো দেখেছেন, ভীষণ ভালো লাগছে জানেন, এত সুন্দর ফুটেছে, মনটা ভীষণ আনন্দ লাগে। এই ফুলগুলো, গাছগুলোর যত্ন কিন্তু বেশি তরুণী করে। আমি গাছে জলটা দিই, তাও তো এবছর বেশি ফুল গাছ কেনা হয়নি, টবও আছে, কিন্তু জায়গা কোথায়? যেটুকু জায়গা আছে চেষ্টা করব। কিছু দোপাটি গাছকে সরিয়ে দিচ্ছি, ব্যাস। এই যে এই গাছটা আবার ফুলের এতে ভরে গেছে। দোপাটি গাছগুলো না খুব একটা ভালো হলো না। এই গাছগুলো সারাক্ষণ খালি ফুল দিয়ে যাচ্ছে। আর এই যে দেখেছেন হলুদ ফুলটা বেশ ভালো, সব সময়। এই যে দোপাটির কথা বলছিলাম, দেখি এই গাছটাকে কি করা যায়। সন্ধেবেলা একটু চা নিয়ে এখানে বসেছি। এখানটা না খুব একটা ঠান্ডা হাওয়া আসে না, এই দিক দিয়ে তাও আসে, কিন্তু আজকে দেখছি না আসতে। গায়ে চাদরই লাগে না, তবু একটা চাদর গায়ে দিই। একটা সময় থাকে মেয়েদের,
একান্তে থাকার। আমার কাছে সকাল 10টা থেকে বলুন কি এখন বলুন, 10টা থেকে এখন আর হয়ও না এফবির জন্য। তবু এখন আমি এই সময়টা একটু ঘুম থেকে উঠে এসে বসে থাকি, কখনো চা নিয়ে, কখনো এমনি। আপনারা কি বলেন, এভাবে বসে থাকতে ভালো লাগে না? তবে আমার বিকেলে যে খুব একটা কাজ থাকে তা না, একদমই বলতে গেলে কাজ থাকে না। এই চা করি, ছেলের টিফিন দেবো, আর যেদিন একটু কিছু করার থাকে, আজকে যেমন চিলি চিকেন তো করেইছি, আর একটু রাত্রে একটু একদম রাত 10টার সময় একটু বেগুন ভাজা করব রুটি দিয়ে, আর টক দই আছে, হয়ে যাবে। টক দইটা মাস্ট। আমার রুটি খেলে টক দই, তার সঙ্গে একটু মশলা, ভাজা মশলা, বিটনুন, দারুণ লাগে। কাজ করতে করতে না আমরা যখন চুপচাপ একটু বসে থাকি না, মনে হয় কি ওই কাজটা বাকি আছে। আমার কিন্তু খুব কম এগুলো মনে হয়, কারণ এতটা চাপ নিয়ে চলি না। যখন যেটা করার তখন সেটা করব, তাতে কাজ এগোক না এগোক। এই বারান্দায় বসলে কখন যে সময় কেটে যায়, আমার কেন, যার বারান্দা আছে সেই বারান্দায় বসলে তার সময় কেটে যায়। একটা কথা বলতে বসলাম, আমি ভিডিওগুলো ভীষণ পরে দিচ্ছি, তার কারণ ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। সামনেই আমার জায়ের মেয়ের বিয়ে, আপনার ব্লগ দেব, একটু দেরি করে হবে। এমনি আপডেট দিতে থাকবো ছবি দিয়ে, কিন্তু আমাদের বাড়িতে এটা প্রথম, মানে আমাদের ছেলেদের দিক থেকে প্রথম কারো মানে মেয়ের বিয়ে হচ্ছে, যার জন্য একটু বেশি মজা হচ্ছে। শাড়ি ফাড়ি সব কেনা হয়েছে, কিছু শাড়ি পাওয়া হয়েছে, সব শাড়ি ব্লাউজ বানাতে দিয়েছি। আপনাদের শাড়িগুলো দেখানো হলো না, ঠিক আছে পরবো যখন তখন তো দেখাবই। আর যদি শাড়িগুলো এসে যায়, আসবে সেই 12 তারিখ, আর বিয়ে বাড়ি তো 12 তারিখ থেকে শুরু, তাই তখন ব্লগ করা হবে বলে মনে হয় না। যাই হোক, আপনাদের পরবো যখন শাড়ি তখন নিশ্চয়ই তো দেখাবো, ব্লগ করব। খুব আনন্দ হচ্ছে জানেন, কিছু কিছু দুঃখ তো সঙ্গে চলতেই থাকে, মাঝে মাঝে এই আনন্দগুলো না মনটাকে একটু অন্য পথে নিয়ে যায়। উঠি, কাজ করতে হবে না যদিও, তবুও ছেলের টিফিনটা তো দিতে হবে। বারান্দার লাইট নিভিয়ে দিলাম, এই দেখুন, এবার পর্দাগুলো টেনে দিতে হবে। বাইরে থেকে ভিউটা বুঝেছো? একটা নিভিয়ে দিই, গোছানো হয়েছে। ম্যাটটাকে এখন এইভাবে পাচ্ছি। চলুন, আপনারা তো আমার রান্নাঘর দেখেইছেন, সন্ধ্যেবেলার একটা ভিউ আপনাদের দিয়েছিলাম না,
রান্নাঘরে এইভাবে বেশ ভালো লাগে জানেন। এই সন্ধেবেলাটা আমি রোজ এরকম জ্বালিয়ে রাখি, তারপরে বন্ধ করে দিই। চলুন, এই লাইটটা একটু পরেই বন্ধ হয়ে যাবে। চলুন, এখন আমাকে একটু সন্ধে দিতে হবে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো আসি, টাটা।